আমি যদি কিছুটা কৃষ্ণ নাম করি, যদি ভক্ত সঙ্গ করি, আমার মুখ্য লাভ না হলেও গোবিন্দের কাছে হাত জোর করে বলতে পারবো যে হে প্রভু, আরেকটা সুযোগ দাও আমায়, আমি এবার একটু পৃথিবীতে যাই, তোমার কৃষ্ণ নাম করব, কথা দিচ্ছি, আমাকে আরেকটু সুযোগ দাও। এটি বলার সুযোগ পাবো। যদি কিছুই না করি বাবা, তখন কি বলার সুযোগ থাকবে? এই যে আমার সাধু বাবাজি গলায় তুলসীর মালা, তিলক এই যে ধারণ করেছে, আমাদের প্রত্যেকের ধারণ করার কথা ছিল। কজন মাতাজিরা ধারণ করেছে আমি জানি না, কিন্তু এই তুলসীর মালা ধারণ কেন করেছি জানো? একটি প্রসাদ কখন প্রসাদ হয়? যখন তুলসীর পাতা দেওয়া হয়। আমার এই দেহটা তখনই প্রসাদে পরিণত হবে যখন তুলসীর মালাটা আমি গলায় দিয়ে হা কৃষ্ণ বলে যখন গোবিন্দের নাম স্মরণ করব। ভগবানের নাম এত মধুর। ভগবানের নাম করতে গেলে অনেক বাধা আসবে, বিপদ আসবে, সেগুলোকে অতিক্রম করে ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানকে স্মরণ করলে কি হবে? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরং বিদ্যাবোধো জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনাম প্রতিপদং আস্বাদনং সর্বাত্মনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ, দর্পণ অর্থ আয়না। এই হরিনাম করলে এই দেহের যে আয়না, আয়নায় কি আমরা মুখ দেখতে পাই না? আয়নায় মুখ দেখতে পাই কি? আয়নায় আমরা টিপ দিয়েছি কিনা, সুন্দর করে সেজেছি কিনা, সেগুলো দেখতে পাই। তদ্রূপ এই দেহের আয়নার ভিতরে কি দর্শন করতে হবে? ভগবানকে দর্শন করতে হবে। সুতরাং আয়নাটাকে স্বচ্ছ থাকতে হবে। তাই চেত দর্পণ মার্জনং, আয়নাটা পরিষ্কার হবে। কি হবে? ভবজ্বালা, এই যে দৈবিক ভৌতিক এই যে জ্বালাগুলো দূর হয়ে যাবে, দৈবিক জ্বালা দূর হবে। কল্যাণ রূপে পদ্ম ফুলের জন্য জ্যোৎস্নাকে কিরণ দান করবে, অর্থাৎ আমার এই দেহটা একটি পদ্ম ফুলের ন্যায়। কিরণ দান করবে কে? ভগবান। কোন কিরণ? জ্ঞানের কিরণ। কোন কিরণ? সেই রাসের কিরণ। কোন কিরণ? ভক্তের মাঝে ভক্তি নামের কিরণ। জ্ঞান বধূ জীবন, অর্থাৎ বধূ অর্থ এক, বধূ অর্থ যে নতুন বিয়ে হয়েছে সে, আর এক বধূ অর্থ ভগবান শ্রীকৃষ্ণ। বধূ জীবনম, অর্থাৎ সেই বধূ পরম গোবিন্দ আমার জীবন হবে। আর কি হবে? আনন্দ সাগরের বৃদ্ধি হবে। আনন্দ সাগর কোন আনন্দ সাগর? এই যে আমরা ভবজ্বালায় যে জ্বলছি, এই জ্বালা দূর হয়ে যাবে, আনন্দ বৃদ্ধি হবে। আর কি হবে? পরম অমৃত আস্বাদন করতে পারবো। এই দেহের ভিতরে যে রাস চলমান, সেই রাসের যে পরম রস, সেটি আস্বাদন করতে পারবো। আর আত্মার স্নান হবে। যখন আমি আস্বাদন করব, তখন তো আমার জীবাত্মার আস্বাদন হবে, তাই না? রাস, রাসের আকার কেটে দিলে হয় রস। এই রসকে যে জীব ধারণ করতে পারে সে হয় রাসের সেই রাধারানী স্বরূপিণী। রাধা আবার ভাবতে যেও না নিজেকে, নিজেকে রাধার অনুসরণ করো, তাকে অনুসরণ করো। রাধা নিজেকে ভাবা অপরাধ। নিম্নগামী যে যায় তার নাম ধারা, ঊর্ধ্বগামী যে হয় তার নাম রাধা। এর চেয়ে বেশি ভাগবত আসরে ভাঙা যায় না। সুতরাং নিম্নগামী হওয়া যাবে না।
এই নাভিকুণ্ডলের উপরমুখী উঠতে হবে, নিচের দিকে যাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ত্যাগ করতে হবে। কতটুকু ত্যাগ করলে ভগবানকে পাওয়া যাবে? যতটুকু ত্যাগ ভিতরে থাকলে ইহজগতের কিছুই আমার নয়, এতটুকু ত্যাগ। আপনি বলতে পারেন এটুকুকে এতটুকু ত্যাগ বলছি, তাও তো ভগবান বলেছে কলিযুগে সন্ন্যাস নিষেধ। তিনি সন্ন্যাসী হয়ে কলিযুগকে বলেছে সন্ন্যাস নিষেধ। কেন বলেছেন? কারণ কলিজীবের পক্ষে এত কঠিন ভজন করা সম্ভব নয়। এর জন্য কলিযুগে সহজ কি করে দিলেন? শ্রবণ। তোমরা শ্রবণ করো। সেই সত্য যুগের মতো তোমাদের তপস্যা করার মতো বয়স নেই, ত্রেতা যুগের মতো তোমার যজ্ঞ করার বয়সও তোমার নেই। দাপর যুগে ছিল সেবা, সব যুগে কিন্তু মূল একটি একটি করে কাজ ছিল। দাপর যুগে ছিল সেবা, সেবা দেওয়ার মতো মন মানসিকতাও তোমার নেই। সুতরাং এগুলো তোমার কিচ্ছু প্রয়োজন নেই। তুমি জপ করো, ভিতরে ভিতরে ভগবানকে ঢাকো, ভক্ত সঙ্গ করো। অনেকে বলতে পারেন ভজন কি বাড়িতে হয় না? ভজন হয় বাড়িতে। মায়েরা যারা চলে যাবেন তারা নিঃশব্দে চলে যাবেন, একটি কথাও বলবেন না। যারা কোথায় ছিলাম আমি দেখেছেন, এই যে এইগুলো হঠাৎ করে যখন উত্তেজিত হয়ে যায় না, কলিহত জীব তো, যখন উত্তেজনা আসে গোবিন্দ ভিতর থেকে হারিয়ে যায়। যে জগৎবন্ধু সুন্দর বললেন, মোর মুখে বক্তা তুমি, তুমিই হও শ্রোতা, জিহ্বায় কহাও তোমার বাণী। এই যে যখন উত্তেজিত আসে, যে কলি যখন তাড়না করে, দেখুন ব্যাস আসনে বসে আছি, কলির কতটা প্রভাব আমার ভিতরে উত্তেজনা এনে দিয়ে গোবিন্দকে আমার ভিতর থেকে সরিয়ে দেয়। দেখুন এর জন্য ব্যাস আসনে বসলে কি হবে? ভক্ত যদি কৃপা না করে, পাঠক কেন, ভগবান স্বয়ং এসেও তার নিজের কথা বলার যোগ্যতা রাখবে না যদি ভক্ত তাকে কৃপা না করে। গৌরাঙ্গ মহাপ্রভুকে হরিদাস বলেছিল, যারা তোমার ভজন করে যদি কেউ জ্ঞানে না করে তারা কি তোমার ভক্ত নয়? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, পাপী তাপী অসুচি যে আমার কৃষ্ণ নাম নিবে সে ভক্ত, তুমি অভক্ত বলার কে? পাপী তাপী অসুচি যে আমার কৃষ্ণ নাম নেবে সেই আমার ভক্ত। ভগবান গৌরা রূপে এসে তিনি এতটা ছাড় দিয়েছেন। তিনি, আচ্ছা আমি বললাম কি গোরা, গোরা শব্দের অর্থ কি? গো শব্দের অর্থ গোবিন্দ, রা শব্দের অর্থ রাধা, দুয়ে মিলে গোরা। তারা শুধু দুজনে মিলে গোরা নয়, তারা আমাদের ভজনেরও গোরা, তারা আমার দেহের গোরা, তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গোরা। ভজন করতে গেলে কাকে প্রয়োজন? রাধারানীকে। রাধারানীকে কেন প্রয়োজন? রাধারানীকে কারণেই প্রয়োজন যে রাধারানী যদি কৃপা না করে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। এই যে 84 ক্রোশ বৃন্দাবন, আপনার আঙ্গুল মেপে দেখুন 84 ক্রোশই হবে। 1 ক্রোশ, 1 আঙ্গুলকে বলে 1 ক্রোশ। এই পাশ থেকে এই পাশ বাড়ি যেয়ে মাপবেন 84 ক্রোশ হবে। এই পাশ থেকে নাভিমূল থেকে মাপবেন 84 ক্রোশ হবে। নিচে মাপবেন তাও 84 ক্রোশ হবে। 84 ক্রোশ বৃন্দাবন, ওই বৃন্দাবনও কিন্তু 84 ক্রোশ। এই যে আমরা বলি না গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন একটি বৃন্দাবনে আছে, আর একটি বৃন্দাবন আমার এই দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে যে বৃন্দাবন আছে সে বৃন্দাবনকে খুঁজে পাবো কি করে? নরোত্তম ঠাকুর বললেন, যে মন্দিরে দেবতা নাই রাজা কহে রোষে, দেবতা নাই ওহে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসনের পরে দীপ্তিতে রত্ন বিগ্রহ শূন্য তাহা, শূন্য নয় রাজদম্ভে পূর্ণ তাহা। আপনারে স্থাপীয় জগতের দেবতারে নহে, অর্থাৎ কি ওই সিংহাসনে যে গোবিন্দকে রেখেছে, এক রাজা
নরোত্তম ঠাকুর বলছেন যে ওই সিংহাসনে গোবিন্দ নাই। রাজা বলছে রেগে, নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসনে গোবিন্দকে রেখেছি আর তুমি বলছো সিংহাসনে গোবিন্দ নাই। তখন নরোত্তম দাস বললেন, ওই রত্ন সিংহাসনে গোবিন্দকে রেখে লাভ নেই, ওটি রাজদম্ভে অর্থাৎ তোমার রাজের দম্ভে ওই পরিপূর্ণ। এই দেহ মাঝে তুমি রত্ন সিংহাসনে গোবিন্দকে যদি স্থাপিত করতে পারো, আমার এই সাধুর মতো যদি হা কৃষ্ণ বলতে পারো, তবে সার্থকতা। ইহ জগতে গোবিন্দকে ভজন করতে গেলে কত বাধা বিপত্তি আসে, তাই না বাবা? ভগবান বললেন যে তুমি ভাবছো যে আমার ভজন করবে সেই যোগ্যতা তোমার নেই, আমি তো অসাধু, এটি ভাবছো। ভগবানের এক ভক্ত নদীর তীরে বসে কৃষ্ণ নাম করছেন। এক রাজা দেখতে পেলেন যে এক সাধু কৃষ্ণ নাম করছে, তিনি এক পতিতাকে পাঠালেন সাধুর সাধুত্ব নষ্ট করার জন্য। পতিতা চিন্তা করে যে দিনের বেলার পতিতা যে কর্ম করে তা দিনের বেলা চলে না, রাত্রেই সাধুর সাধুত্ব নষ্ট করতে হবে। সাধু তো সারাদিন কৃষ্ণ নাম করে আর রাতে রাধা কৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদন করে। পতিতা যখনই কাছে যায় নৃত্য করে, সাধু তাকে বলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার সাথে কথা বলবো, আমার আগে রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য আস্বাদন করে নি। পতিতা অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। 2-3 দিন যখন যায় তখন পতিতা চিন্তা করে যে এতক্ষণ আমি অপেক্ষা করলাম যে সাধুর সাধুত্ব নষ্ট করার জন্য, এতক্ষণ যদি আমি গোবিন্দের জন্য অপেক্ষা করতাম, পরম পুরুষের জন্য যদি অপেক্ষা করতাম, হয়তো আমার এই পতিত্ব না ঘুষলেও আমার এই দেহ হয়তো বা পূর্ণ ধামে চলে যেত। সাধুর কাছে পতিতাটি যেয়ে বললেন যে সাধু, তুমি যে কৃষ্ণ নাম করেছ, আমি প্রতিদিন চিন্তা করেছি তোমার সাধুত্ব নষ্ট করব, কিন্তু তোমার এই কৃষ্ণ নামে কি জাদু আছে বলো তো? আজ এতদিন পরে আমি চিন্তা করছি যে গোবিন্দকে যদি অপেক্ষা করতাম আমি গোবিন্দকে পেতাম। সাধু বলল, তোমার এই ভাব উদয় হয়েছে? সতী দেখুন, হয় কিন্তু পতিতা, সাধু বলছে সতী, বলছে সতী তোমার এই ভাব সত্যি উদয় হয়েছে? বলছে হ্যাঁ সাধু, আমার সত্যি এই ভাব উদয় হয়েছে। সাধু কি করলেও জানেন? পতিতাকে বলল তুমি আমার সামনে দাঁড়াও। পতিতা দাঁড়িয়েছে। সাধু তাকে অষ্টাঙ্গে, ষষ্ঠাঙ্গে নয় অষ্টাঙ্গে তাকে বলল যে তোমার চরণ ধুলে আমায় দাও। তুমি পতিতা হয়ে 3 দিন কৃষ্ণ নাম শুনে তোমার পতিত্ব ঘুচে গেছে, তুমি কৃষ্ণ নামের মহিমায় অটল হয়ে গেছো। আর আমি প্রতিদিন কৃষ্ণ নাম করার পরেও তো কৃষ্ণ কৃপা আমার হলো না। পতিতা দূরে সরে যায়। যখন সাধু তার চরণে পড়ে যায়, পতিতা দূরে সরে যায়। পতিতা তো চিন্তা করে আমি তো পতিতা, সে আমায় সতী বললেই তো আমি সতী হব না। তখন পতিতা মনে মনে ভাবে যে আমি শুধু সাধুকে বলেছি যে আমি কৃষ্ণ নাম, আমি একটু কৃষ্ণ নাম শুনে কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে, তাই সাধু আমার চরণে পড়ে গেছে। আমি যদি সত্যি সতী হতাম, যদি সত্যি ভগবানকে ভালোবাসতাম, হয়তো গোবিন্দ আমার কাছে ধরা দিত। বাবা, ইহ জগতে গোবিন্দ ছাড়া আপন কেউ নাই। সতী তখন পতিতা তখন সাধুকে বলে, ওঠো সাধু, তুমি আমার চরণ ধুলি নিও না, তোমার চরণে আমায় জায়গা দাও। আমি জানি হয়তো গোবিন্দকে তুমি খুব কাছে থেকে ভালোবাসো, না হলে কি আর আমার মতো পতিতার ভিতরে কৃষ্ণ প্রেমাশ্রু আসতে পারে?
পতিতা তো উদ্ধার হয়ে গেল, কিন্তু আমার ভক্তের কাছে নিবেদন যে হে ভক্তগণ, এমন কোন কর্ম করিনি যে কৃষ্ণ নামের প্রেমাস্ত্র আমার চোখে আসবে বাবা। এই ভাগবত আসরে ভাগবতের কত কথা শুনি, কিন্তু সে কথাটা আমার কান দিয়ে আমার হৃদয়ে পৌঁছালো না। গোবিন্দ বলে তো কাঁদতে পারলাম না, একবার তো গোবিন্দের কাছে বলতে পারলাম না, প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই। ইহ জগতের সবাই ছেড়ে গেলেও গোবিন্দ তুমি আমায় ছেড়ে যেও না। তুমি তো পতিত পাবন প্রভু, খুঁজে দেখো আমার মতো তুমি পতিত কাউকে পাবে না। কেন নিজেকে পতিত বলছি জানো প্রভু? জ্ঞানী যে হয়ে তোমায় ভজে না, তার থেকে অধম আর কেউ নেই। আমি ভাগবত জানি, তুমি আমাকে জানিয়েছো, তাই আমি হয়তো জানি, কিন্তু ভাগবতের কর্ম তো আমি করি না। তুমি আমাকে গীতা জানিয়েছো, কিন্তু আমি গীতার কর্ম তো করি না। তুমি বলেছো অনন্যাস চিন্তাং যে জনা পর্য পাশ হতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। কেউ তোমাকে যদি ডাকে তুমি তার ভার বহন করো। আমার মতো অধমের ভার বহন করার কথা তোমায় আমি বলবো না, সে যোগ্যতা আমার নেই। কিন্তু তোমার ভক্তের পাদুকা, তোমার ভক্তের চরণ ধুলে যেন আমি এই মাথায় ধারণ করতে পারি ভগবান। এই আশীর্বাদ তুমি আমায় করো, তোমার চরণ ধুলে যেন আমি মাথায় নিয়ে হা কৃষ্ণ বলে এই দেহ থেকে বিদায় নিতে পারি। এই ফুলের মালা যেমন কালকে মূল্যহীন হয়ে যাবে বাবা, এই দেহের থেকে প্রাণে পাখি বের হয়ে গেলে এই দেহের কোনো মূল্য থাকবে না। ভগবান কে ডেকে তো একবার বলিনি প্রভু এই দেহের ভিতরে যা কিছু দিয়েছো সকলই তোমার, আমার বলতে কিছু নাই। তুমি আমায় কৃপা করে থাকতে দিয়েছো মাত্র। ইহ জগতে জমি যদি বর্গা নেই তাকে কিছু দিতে হয়, কিন্তু প্রভু আমি এত স্বার্থপর, তোমার দেওয়া টাকা পয়সা জায়গা জমিতে থাকি, কিন্তু তোমায় যে কিছু দেব প্রভু সেই হাত তো আমার হয়ে ওঠেনি। হে গোবিন্দ, হে প্রাণনাথ, দ্রৌপদী যখন বস্ত্রহরণের সময় প্রথম ডেকেছিল হে মধুরাধিরাজ আমায় রক্ষা করো, তুমি তখন আসনি। যখন তোমাকে বৃন্দাবনের হা কৃষ্ণ বলে ডেকেছিল তখন তুমি আসনি। যখন দ্রৌপদী দুবাহু তোলে হে প্রাণনাথ বলে ডেকেছিল তুমি তখন এসেছো। তুমি জিকে শিক্ষা দিয়েছো যে গোবিন্দ আমায় বৃন্দাবনের গোবিন্দ নয়, আমায় সেই ব্রজের কানাই নয়, তোমার প্রাণবন্ধু হিসেবে আমায় ডাকো, আমি দূরে থাকতে পারবো না। ইহ জগতের সকলে আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকি, ভগবান বললেন তাতে দুঃখ নাই, কর্মব্যস্ততার মধ্যে থেকে মুখে কৃষ্ণ নামটা তুমি বলো। মুখে কৃষ্ণ নাম বলতে যদি না পারো, একবার হলেও গোবিন্দকে দর্শন না যদি করতে পারো, ভিতরে ভিতরে গোবিন্দকে একটু স্মরণ করো। আর তাও যদি না পারো, আমার সেই ভক্তের চরণ ধুলি একবার মাথায় নিও। সব জায়গায় তিনি ভক্তকে উঁচু আসরে রেখেছে। ভগবান তার ভক্তকে এত ভালোবাসে যে তিনি তার এই হৃদয় মাঝে ভক্তকে সর্বদা রাখেন। তিনি লীলা করতে আসলে তিনি তার ভক্তদের ছাড়া কখনো আসেন না। কেন? কারণ তিনি জানেন তার ভক্ত ছাড়া তার লীলা অসম্পূর্ণ। ভগবান
এই পৃথিবীতে যদি আমাদের সাথে কখনো কিছু হয়, বুঝবেন এর থেকে জীব শিক্ষা নিতে হবে। যেমন আজ যখন আমি ঢাকায় গাড়ি পাচ্ছিলাম না, ব্যাশাসনে বসে নিজের কথা বলা অপরাধ, আমি ব্যাশাসন থেকে একটু নিচে নেমে বলছি, আজ যখন আমি ঢাকায় গাড়ি পাচ্ছিলাম না, একদম 2 ঘন্টা ঢাকায় বসেছিলাম, ভাঙা এসে আবার 2 ঘন্টা বসেছিলাম, 4 ঘন্টা আমার চলে গেছে। আমি চঞ্চল আঙ্কেল অর্থাৎ বাবুকে ফোন দিয়ে বললাম যে গাড়ি তো পাচ্ছি না, কি করব, বাড়ি চলে যাব। বাবু বলল কি আর করবে, চলে যাও। গোবিন্দকে আমার মা ডেকে বলল যে প্রভু শেষ রক্ষা কি আর হলো না? ওই যে এখনো কাঁদছে। মানে কেন কাঁদছে জানেন? যে ভক্ত দর্শন, ওই যে বলে না বৃষ্টি যেদিন হয় সেদিন দুর্দিন নয়, যেদিন ভক্ত সঙ্গ হলো না সেটি ভক্তের জন্য সব থেকে দুর্দিন। মা কাঁদছে আর বলছে গোবিন্দ কোনো উপায় কি হবে না? এক বাসের কন্ডাক্টর হঠাৎ করে এসে বলছে মামুনি কি হয়েছে? আমি গাড়ির সিট পাচ্ছি না কোনো গাড়িতে। দেখুন তিনিই আমার কাছে ভগবান। কেন বললাম জানেন? তিনি যদি আমাকে, আমি দোলা পরিবহনে এসেছি তো, তিনি যদি আমাকে দোলা পরিবহনের কথা না বলতেন আমি হয়তো এতক্ষণে বাড়িতে থাকতাম। ভগবান নিজে আসে না, তার ভক্তকে দিয়ে কাজ করিয়ে নেয়। তো সেই কন্টাক্টটা আমার কাছে ভগবান কেন? তিনি এসেছিলেন বলে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের মতো ভক্তের সঙ্গ করতে পেরেছি। হয়তো অনেক ভক্ত সঙ্গ আমার হয়নি, কিন্তু আমি বলবো যারা এখনো বসে আছেন, যারা এখনো বসে আছেন তারাই আমার কাছে প্রকৃত ভক্ত। কেন বলবো? আমি অন্য যারা উঠে গেছে তাদেরকে অভক্ত বলছি না। এই যে বসে থাকা এটিও কিন্তু একটি অভ্যাস, এটিও গোবিন্দের কৃপা। সবাই কিন্তু নিচে বসতে পারে না, এটি কিন্তু সত্য কথা। সবাই নিচে বসতে পারে না, নিচে বসতে গেলে গোবিন্দের একটি কৃপা প্রয়োজন। যারা বসে থাকতে পারে তারা গোবিন্দের কৃপা পেয়েছে, যারা রাত্রি জাগরণ করতে পারে তারা গোবিন্দের কৃপা পেয়েছে, যারা তুলসীর মালা ধারণ করতে কৃষ্ণ নাম নিতে পারে তারা গোবিন্দের কৃপা পেয়েছে। এর জন্য জীবের অধিকার নেই যে গোবিন্দ আমায় কৃপা করলো না এই কথাটি বলার। কারণ গোবিন্দ যদি কৃপা না করে আমার মতো অধমের মুখে ভাগবত কথা সম্ভব নয়। ভাগবত কথা অতীব মধুর। আমি কিছুক্ষণের মধ্যে বিশ্রাম দিয়ে দিই, তাই না বাবা? অধিবাসের সময় তো হয়ে গেছে না? আমি কিছুক্ষণের মধ্যে বিশ্রাম দিয়ে দিচ্ছি। আমি জানি না আবার পিরোজপুর কবে আমার আসা হবে, আদেও আমাকে আনবে কিনা আমি জানি না। কারণ এবারও লেট, এর আগের বারও আমি পিরোজপুর এসেছিলাম, সেইবারও মঠবাড়িয়াতে পাঠটা ছিল, সেবারও আমি লেট এসেছি। দুবারই মানে আমি মাকে বলেছি পিরোজপুরের সাথে আমার শত্রুতা আছে। দুবারই গোবিন্দ আমাকে ঠিক সময়ে, আমি বাড়ির থেকে কিন্তু 8:30টায় রওনা দিয়েছি, এখানে পৌঁছিয়েছি কতক্ষণে চিন্তা করুন। আমি সারাদিন কিন্তু দৌড়াদৌড়ির উপরে আছি। আবার আপনাদের আশীর্বাদে আমি ফিজিওথেরাপি ডাক্তারি লাইনে পড়তেছি। সেখানে আমার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেখানে আমি গতকালকে সম্ভবত আমার প্রেশারটা লো হয়ে গেছিল, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কালকে, না হলে আগামীকাল মানে গতকালকেই আমি রওনা দিতাম। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমি শেষে একটি কথাই বলবো মায়েদের উদ্দেশ্যে, যেখানে মায়েরা যদিও বেশি নেই তারপরেও বলবো আমার বয়সী মেয়ে কিন্তু এখানে একজনও নেই, সবার ঘরেই বৌমা মেয়ে আছে। কেন নেই? এই দায়িত্বটা, যেহেতু সময় নেই কিছু বলবো না, আমি দেখতে চাই কালকে থেকে যেহেতু নাম আমার বয়সী মেয়েরা যেন থাকে। এটি দায়িত্ব আপনাদের এবং বাবাদের দায়িত্ব। আমি বলছি না যে সবাইকে ব্যাস আসনে বসতে হবে, কিন্তু সবাইকে ভগবানের কাছে যেতে গেলে ভক্ত আসনে বসতেই হবে। কলিযুগে এই আসনের থেকে ওই আসনটা শ্রেষ্ঠ, অর্থাৎ ব্যাস আসনের থেকে ভক্তের আসন শ্রেষ্ঠ। এর জন্য মায়েদের অনুরোধ করছি, যৌবন বয়সটা শ্রেষ্ঠ বয়স।
ভগবানের নাম স্মরণ করার জন্য। কারণ এই যৌবন বয়সে যে পিছিয়ে পড়বে সে বৃদ্ধ বয়সে এগোতে পারবে না, কারণ তখন তার শক্তি থাকবে না। এমনিতেই তো রাস্তাটা অনেক বড়, কখন কার আয়ুবেলা ডুবে যায় বলা তো যায় না। 5 বছরের একটি শিশু জলে ডুবে মারা গিয়েছে, নেটে দেখলাম। তার কি বয়স হয়েছিল মারা যাওয়ার? চলে গিয়েছে। আমি এখান থেকে নিচে নামতে পারবো কিনা সেটুকুর গ্যারান্টি নেই। আমরা বলে ফেলি এখন কৃষ্ণ ভজার সময় নয়, বৃদ্ধ বয়সে ভজবে। আমি একটি কথাই বলবো, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন? কত বছর? 24। হ্যাঁ, তিনি একদম যুবক বয়সে বিষ্ণুপ্রিয়া মাকে ঘরে রেখে তিনি সন্ন্যাসে চলে গেলেন। ভারতী গোসাইকে যখন বললেন আমায় সন্ন্যাস দেন, ভারতী গোসাই বললেন 50 বছরের আগে সন্ন্যাস দেওয়া যায় না, ঘরে ফিরে যাও। মহাপ্রভু ভারতী গোসাইকে প্রশ্ন করেছিল, 50-এর আগে যদি হয় আমার মরণ, কৃষ্ণ ভজন আমার হবে বা কখন? মহাপ্রভু নিজে বলে, সত্যি তো 50 বছর বাঁচেনি মহাপ্রভু। তাহলে দেখুন, মহাপ্রভু 48 বছর বেঁচেছিলেন, 50 বছর বাঁচেনি। তাহলে যদি মহাপ্রভু চিন্তা করতেন 50-এর পরে সন্ন্যাস নিব, আমরা কৃষ্ণ নাম পেতাম? এর জন্য ভজন করার যোগ্য বয়স যুবক বয়স। এই গাছটিকে আপনি নাড়াতে চাড়াতে পারবেন, বট গাছকে নাড়াতে পারবেন? আমাদের বয়সটা তাই। আমাকে যে শিক্ষা দেবে আমার মা বাবা, আমি সেভাবে বেড়ে উঠব। আমাকে যদি শক্তভাবে বাঁধে আমি বট গাছের মতো হব, আর যদি আমাকে নরমভাবে বাঁধে তাহলে যে এরকম হয়ে যাবে। এর জন্য মা বাবার কর্তব্য নিজের সন্তানকে মানুষ হিসাবে আগে তৈরি করতে হবে, তারপরে ডাক্তারি ব্যারিস্টার যা হোক। আমি নিজের কথা বলছি, আমার মা আমার বাবা তারা দুজন আমাকে আজ এখানে বসিয়েছে। আসলে আমি কখনো যে ভাগবত আস্বাদন করতে পারবো বা করাতে পারবো সত্যি কখনো ভাবিনি। আমার জীবনটা খুব মর্মান্তিক ছিল। কোনোদিন যদি আসি সেদিন বলবো, কিন্তু আমার অনুরোধ, ছোট বয়সে আপনার কৃষ্ণ ভজনের পথে যদি এগিয়ে দেন, সে আজ না শুনুক কাল না শুনুক, একটা সময় ঠিকই শুনবে। কেউ কিন্তু মায়ের পেটের থেকে প্রহ্লাদ ধ্রুব হয়ে আসে না। অনেকে কিন্তু জগাই মাধায়ের মতো এসেও ভগবান তাকে উদ্ধার করে দিয়ে যায় না? তাই কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম শুনুন। কে কি বললো তাতে যায় আসে না, আপনি ভগবানকে ডাকুন। ভগবান আপনাকে যদি গ্রহণ করে, আপনি গ্রহণ না করার কে? ভগবানকে ডাকুন। আর আমার বাবু মামনি চঞ্চল সমাদ্দার এবং রমা সমাদ্দার এবং তার দলের প্রত্যেকটি মানুষকে আশীর্বাদ করবেন, তারা যেন আমার প্রতি জন্মে বান্ধব হয়। এবং আপনাদের কাছে আপনাদের চরণধূলি কাম্য, যে আপনারা আপনাদের চরণধূলি আমায় দান করবেন। আমি যেন সেই চরণধূলি করি, যদি কম পড়ে কমই পড়বে, এটাই সত্যি। চরণধূলি যেন গোবিন্দকে দিয়ে বলতে পারি, গোবিন্দ করি নাই তাতে দুঃখ নাই, ভগবান দেখো আমি ভক্তের চরণধূলি এনেছি। সেই চরণধূলি আমায় দান করবেন। আপনারা সকলে আমার মা বাবার মতো, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন ডাক্তারি লাইনে পড়ে আমি যেন দেখিয়ে দিতে পারি যে ডাক্তার ব্যারিস্টার হয়েও ভাগবত পড়া যায়, ভক্ত সঙ্গ করা যায়। আমার উদ্দেশ্য এইটাই। বাবা মারা বলে যে 2 হাতে 2 নাড়ু ধরা যায় না, আমি এটি প্রমাণ করতে চাই, আমার মা বাবাও প্রমাণ করতে চায়। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার মা বাবা আপনাদের এবং ভগবানের মান যেন রাখতে পারি, এটুকু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আর আমার মাকে আশীর্বাদ করবেন, সে যেন আমাকে নিয়ে এভাবে ভক্তের চরণে ভক্তের দুয়ারে যেন আমায় নিয়ে যেতে পারে, কারণ মা ছাড়া আমার কোনো বান্ধব নাই। এটুকুই বলবো, আর কিছু বলার নাই। তার মতো বান্ধব যেন আমি জন্মে জন্মে পাই। তার চরণে আমার শতকোটি প্রণাম। জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল।
হরি বল।